বেহায়া ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে কার্যত নরক দেখিয়েছে ইরান। আর এই যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে তার কৌশলগত বন্ধু রাশিয়া। গত কয়েক সপ্তাহ ধরে গভীর রাতে একের পর এক রুশ সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে তেহরানের মাটিতে। কিন্তু এসব বিমানে ছিল না সাধারণ অস্ত্র, ছিল এমন এক প্রযুক্তি যা মুহূর্তের মধ্যেই পশ্চিমা বিশ্বের বিলিয়ন ডলারের গোয়েন্দা ও যোগাযোগ নেটওয়ার্কে বন্ধ করে দিতে পারে। এই প্রযুক্তির সামনে দাঁড়িয়ে ইলন মাস্কের স্টারলিংক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এই প্রযুক্তিগত অন্ধকারের সুযোগ নিয়ে ইরান চালায় তাদের ইতিহাসের অন্যতম বড় কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন। ফলাফল ইঁদুরের গর্ত থেকে বেরোনোর মতো একের পর এক ধরা পড়তে থাকে। ইসরায়েলের মোসাদ এজেন্টরা, সিআইএ ও মোসাদের মূল পরিকল্পনা ছিল ইরানের ভিতরে চলমান অসন্তোষকে উস্কে দিয়ে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা। লক্ষ্য ছিল ইরান সরকারকে এতটাই ব্যস্ত ও বিপর্যস্ত করে দেওয়া যেন তারা নিজেদের প্রতিরক্ষা নিয়ে ভাবার সময়ই না পায়। আর সেই পাখি বড় আকারে মার্কিন ইসরায়েলি সামরিক হস্তক্ষেপ। এই পুরো ষড়যন্ত্রের স্নায়ুকেন্দ্র ছিল ইন্টারনেট। পশ্চিমারা জানত সোশ্যাল মিডিয়া, এনক্রিপ্টেড অ্যাপ আর স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেই মাঠ পর্যায়ে নাশকতা চালাতে হবে। কিন্তু তারা কল্পনাও করেনি রাশিয়ার গোয়েন্দারা এই প্ল্যান অনেক আগে ধরে ফেলেছে। ক্রেমলিন বুঝেছিল এই মুহূর্তে ইরানকে রক্ষা করার অর্থ হলো সরাসরি আমেরিকার বৈশ্বিক আধিপত্য আঘাত হানা। তাই অন্তত গোপনে ও দ্রুততম সময়ের মধ্যে রাশিয়া ইরানকে সরবরাহ করে বিশ্বের অন্যতম শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই প্রযুক্তি হাতে পাওয়ার পর ইরান যে চালটি চালল তাকে অনেক বিশ্লেষক ইতিহাসের সেরা মাস্টার স্ট্রোক বলেছেন। ইরান কোনো গুলি না চালিয়ে শত্রুকে নিজের ডেরায় টেনে আনলো। প্রথমেই তারা পুরো দেশ জুড়ে ইন্টারনেট ও সাধারণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেয়, যাকে বলা হয় টোটাল ব্ল্যাকআউট। যখন মোবাইল নেটওয়ার্ক আর ব্রডব্যান্ড ভিতর হয়ে গেল, তখন সিআইএ ও মোসাদের এজেন্টের সামনে যোগাযোগের একমাত্র পথ হয়ে দাঁড়ায় ইলন মাস্কের স্টারলিংক। ঠিক এই মুহূর্তটি জন্যই প্রস্তুত ছিল ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। স্টারলিংক রিসিভারগুলো বছরের পর বছর ধরে গোপনে ইরানের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। সাধারণ সময়ে কোটি কোটি ডিভাইসের ভিতরে এগুলো শনাক্ত করা অসম্ভব ছিল। কিন্তু ব্ল্যাকআউটের পর হঠাৎ করে সক্রিয় হওয়া এই টার্মিনালগুলো অন্ধকারে জ্বলে ওঠা সার্চলাইটের মতো দৃশ্যমান হয়ে যায়। তখনই রাশিয়ার পাঠানো জেমিং সিস্টেম তার আসল খেলা শুরু করে। এই সিস্টেম একই সাথে দুটি কাজ করে। প্রথমত, এটি স্টারলিংকের ফ্রিকোয়েন্সি জ্যাম করে নেটওয়ার্ক অচল করে দেয়। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্করভাবে অ্যাক্টিভ থাকা প্রতিটি স্টারলিংক রিসিভারের নিকট লোকেশন পিনপয়েন্ট করে ফেলে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মাঠ পর্যায়ে মোসাদ নেটওয়ার্ক, যাকে একসময় অপারেটর বলা হতো, তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। অন্ধকারের মাঝে আলোর মতো ছিদ্র হওয়ায় এই লোকেশনগুলোতে হানা দিয়ে একে একে ধরা পড়ে ইসরায়েলি এজেন্টরা। যে প্রযুক্তিকে তারা নিজেদের রক্ষা কবচ ভেবেছিল, সেটি হয়ে দাঁড়ায় তাদের পরিচয় পাশের কারণ। এই ঘটনাতেই মুখ টুকরে পড়ে ইলন মাস্কের ভূমিকা। ইন্টারনেট বন্ধ হওয়ার পর তিনি ঘোষণা দেন ইরানি জনগণকে ফ্রি স্টারলিংক সেবা দেবেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মহাকাশে হাজার হাজার স্যাটেলাইট থাকলেও মাটিতে থাকা রিসিভারগুলো তখন শুধু প্লাস্টিকের বাক্স। রিপোর্ট বলেছে রুশ জ্যামার চালু হওয়ার শুরুতে স্টারলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যবহৃত হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তা 80% বেশি অচল হয়ে পড়ে। অর্থাৎ স্টারলিংক এখন ইরানের আকাশে কার্যত মৃত। বিশেষজ্ঞরা বলেছেন ইরান শুধু স্টারলিংক নয়, জিপিএস সিগন্যাল জ্যাম করতেও অভূতপূর্ব দক্ষতা দেখিয়েছে। ফলে স্যাটেলাইট নির্ভর পুরো নেটওয়ার্কেই পড়ে গেছে পেঁচালো অচল অবস্থায়। আজ ইরানের আকাশ সীমা স্টারলিংকের জন্য একটি ডেড জোন। এই লড়াই কেবল ইন্টারনেট নিয়ে নয়, স্টারলিংক আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র। ইউক্রেন যুদ্ধে তার প্রমাণ মিলেছে, আর সেই অস্ত্রকে মাটিতে নামিয়ে এনেছে ইরান, রাশিয়া ও চীনের নীরব সহযোগিতায়। অবশ্যই এই বিজয়ের মূল্য কম নয়। ইন্টারনেট বন্ধ থাকায় প্রতি ঘন্টায় ইরানের অর্থনীতি থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ঝরেও যাচ্ছে। কিন্তু তেহরানের কাছে এখন অর্থনীতির চেয়ে বড় জাতীয় সার্বভৌমত্ব। কারণ তারা জানে অর্থনীতি আবার দাঁড় করানো যায়, কিন্তু একবার সিআইএ ও মোসাদ ভেতরে ঢুকে গেলে দেশের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরে অন্য ভিডিওতে।